সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি শব্দের শুদ্ধ বানান নিয়ে। তো আমি এখানে কিছু উদাহরণ দিয়েছি। প্রতিযোগী বানানে দীর্ঘ ইকার, কিন্তু প্রতিযোগিতা বানানে হ্রস্ব ইকার। সহযোগী বানানে দীর্ঘ ইকার, কিন্তু সহযোগিতা বানানে হ্রস্ব ইকার। আবার প্রতিদ্বন্দ্বী বানানে দীর্ঘ ইকার, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বানানে হ্রস্ব ইকার। তাই না? তো এটা কেন এরকম হয় সেটার একটা নিয়ম আছে। সেই নিয়মটা আমি এখানে লিখে দিয়েছি যে মনে রাখবে, যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ইকার থাকে, যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ইকার থাকে, এরপরে যদি আমরা কোনো বর্ণ যুক্ত করে দিই অথবা বর্ণ সমষ্টি যুক্ত করে দিই, বর্ণ সমষ্টিকে আমরা কি বলি? শব্দ। তাই না? তাহলে মনে রাখবে, যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ইকার থাকে আর দীর্ঘ ইকারের পরে যদি বর্ণ অথবা বর্ণ সমষ্টি আমরা যুক্ত করে দিই, তাহলে ওই দীর্ঘ ইকার কি হয়ে যাবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। তাহলে দেখো তো, প্রতিযোগী বানানে দীর্ঘ ইকার, এরপরে আমি বর্ণ যুক্ত করে দিয়েছি, তাই না? এটা তা যুক্ত করে দিয়েছি। ওকে, তাহলে দেখো এই দীর্ঘ ইকার কি হয়ে গেছে? হ্রস্ব ইকার। এভাবে সহযোগী, প্রতিদ্বন্দ্বী এগুলোর পরে আমি বর্ণ যুক্ত করে দিয়েছি। তো যখনই তুমি কোনো বর্ণ যুক্ত করে দিবে বা কোনো বর্ণ সমষ্টি যুক্ত করে দিবে, তখন ওই দীর্ঘ ইকার কি হয়ে যাবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। এখানে দুইটা শব্দ আছে, যে প্রতিযোগিতা, বলো তো, প্রতিযোগিতা ভার্সেস প্রতিদ্বন্দ্বিতা, কোন শব্দটা পজিটিভ, কোন শব্দটা ইতিবাচক? প্রতিযোগিতা। প্রতিযোগিতা, প্রতিযোগিতার মধ্যে একটা শব্দ আছে যোগ। যোগ মানে কি? প্লাস। আর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে একটা শব্দ আছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে কি? শত্রুতা। দেখো তো তোমাদের কলেজগুলোতে কি হয়? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নট বার্ষিক ক্রীড়া প্রতিদ্বন্দ্বিতা। বিতর্ক প্রতিযোগিতা, নট বিতর্ক প্রতিদ্বন্দ্বিতা। একটা সমাজ, একটা দেশ এগিয়ে যায় প্রতিযোগিতার মাধ্যমে। তোমার কলেজে যে ক্রীড়া প্রতিযোগিতা হয়, কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, আবার কেউ হইতে পারে না কিছুই। তারপরেও তুমি দেখবা সেই ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় এক বন্ধু আর এক বন্ধুকে শুভেচ্ছা জানায়, তাই না? কিন্তু প্রতিদ্বন্দ্বিতা, শত্রুতা। তুই কেন ফার্স্ট হইলি? তুই কেন আমার হইলি না? তুই কেন আমার হইলি না? তোকেও কারো হইতে দিব না। প্রতিদ্বন্দ্বিতা। অথচ প্রতিযোগিতা শুভকামনা থাকবে। ওকে, আমি এবার পারি নাই, আমি চেষ্টা করব। প্রতিযোগিতা। এবং আমাদের ঢাকা শহরে চমৎকার এই প্রতিযোগিতা খেয়াল করা যায় ব্যবসা বাণিজ্যে। বলতো কোথায়? তুমি দেখবে আমাদের এই মোহাম্মদপুরে, আমাদের ভালোবাসার মোহাম্মদপুরে, তুমি দেখবে একই বিল্ডিং এ 4-5টা রেস্টুরেন্ট। কোনো মারামারি হয়? কাস্টমারদের মধ্যে মারামারি হয়? কোনো ক্রেতা বিক্রেতার মধ্যে মারামারি হয়? হয় না। বিএফসি কেএফসি সামনাসামনি, লাস ফার্মা লিড ফার্মা পাশাপাশি, বাটা স্যান্ডেল আর অ্যাপেক্স স্যান্ডেল পাশাপাশি, ওইদিকে আগোরা, এইদিকে প্রিন্স মার্কেট, তাই না? মানে আমাদের রিং রোডে কত মার্কেট রেস্টুরেন্ট আছে, কোথাও কোনো মারামারি হচ্ছে না। কিন্তু তোমাদের মধ্যে কি? আমি আর্জেন্টিনার ভক্ত আর ও ব্রাজিলের ভক্ত। তোমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, কেউ কাউকে সহ্য করতে পারে না। রাজনৈতিক দল, এক রাজনৈতিক দলের কর্মী আর এক রাজনৈতিক দলের কর্মীকে সহ্য করতে পারে না। তো তুমি ব্রাজিল আর আর্জেন্টিনা, তো তোমাদের মধ্যে যে মারামারি হয় ওটা কি? প্রতিদ্বন্দ্বিতা। তোমাদের মধ্যে থাকবে প্রতিযোগিতা। যাসো আমরা একটা ফুটবল খেলার আয়োজন করি, প্রতিযোগিতা করি, আর্জেন্টিনার ভক্ত আর ব্রাজিলের ভক্ত, সেটা তো করবা না। কিন্তু দেখো, এই জন্য সবসময় মনে রাখবে, প্রতিযোগিতায় বিশ্বাসী থাকবে। তোমরা ভালোবাসবে, সেই ভালোবাসার মধ্যে প্রতিযোগিতা থাকবে। কে কতটা বেশি ভালোবাসতে পারে, কে কতটা শ্রদ্ধা করতে পারে,
কে কতটা সফল হইতে পারে, এগুলোর মধ্যে কি থাকবে? প্রতিযোগিতা। কেন তোমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে? ওকে, তাহলে তোমাদের মধ্যে কোনটা থাকা জরুরি? প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। ওকে, তো এখন দেখো তো কৃতি, এই কৃতি শব্দের অর্থ কি? সফল। আর একটা কৃতি আছে জানো তো, ওই কৃতি মানে কর্ম। ওই যে দুষ্কৃতি, দুষ্কৃতিকারী মানে বুঝো তো, দুষ্কৃতিকারী মানে কি? যে খারাপ কাজ করে। আর এই কৃতি মানে সফল। আমরা বলি না কৃতি শিক্ষার্থী, কৃতি শিক্ষক। তাহলে দেখো এরপরে যদি আমি এখন একটা বর্ণ যুক্ত করে দিই, দীর্ঘইকার কি হয়ে যায়? রস্যইকার, কৃতিত্ব। তাহলে কৃতি বানানে দীর্ঘইকার, কিন্তু যখন বর্ণ যুক্ত হয় তখন এটা কি হয়ে যায়? রস্যইকার হয়ে যায়। এভাবে দেখো মন্ত্রী বানানটা দীর্ঘইকার, কিন্তু এরপরে যদি আমি বর্ণ যুক্ত করে দিই রস্যইকার হয়ে যায় মন্ত্রিত্ব। ঠিক এভাবে একাকী বানানটা দীর্ঘইকার, দায়ী বানানটা দীর্ঘইকার, কিন্তু এরপরে যদি কোনো বর্ণ যুক্ত করে দাও তাহলে দীর্ঘইকারটা কি হয়ে যাবে বলতো? রস্যইকার। একাকিত্ব, দায়িত্ব। আমার কথাকে বুঝতে পারছো? তাহলে শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে তাহলে দীর্ঘইকার, দীর্ঘইকারের পরে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করে দাও তাহলে ওটা রস্যইকার হয়ে যাবে। আমি আরো কিছু উদাহরণ এখানে দেখাচ্ছি। দেখো তো বিলাসী, আমরা বিলাসী বানানটা জানি দীর্ঘইকার, তাই তো? কিন্তু এই বিলাসীর পরে যদি আমি বর্ণ যুক্ত করে দিই তাহলে দীর্ঘইকার কি হয়ে যাবে? হ্রস্বইকার, বিলাসিতা। তাহলে শব্দের শেষে এখন এখন আমরা এতক্ষণ তো দেখালাম দীর্ঘইকারের পরে বর্ণ যুক্ত হয়, এখন আমরা দেখাবো দীর্ঘইকারের পরে বর্ণ সমষ্টি যুক্ত হলে কি হয়। আমরা একটা দেখি, খেয়াল করো। আমরা সবাই জানি প্রাণী বানানটা দীর্ঘইকার, তাই না? কিন্তু এটার পরে যদি শব্দ যুক্ত করে দিই, বিদ্যা, আমার কথাকে বুঝতে পারছো? তাহলে এটা কি বর্ণ সমষ্টি না শব্দ? তাহলে এই দীর্ঘইকার কি হয়ে যাবে? হ্রস্বইকার হয়ে যাবে, প্রাণীবিদ্যা। বোঝা গেল? পল্লী বানানটা দীর্ঘইকার, কিন্তু এরপরে যদি কোনো শব্দ যুক্ত করে দাও, জননী, পল্লী জননী। দেখো, কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে, সেটাও তোমাকে জানতে হবে। তুমি যদি মাঝখানে হাইপেন দাও, ধরো আমি যদি এখন বলি পল্লীগ্রাম, এখানে কিন্তু শব্দটা যুক্ত হয় নাই, খেয়াল করেছো? আলাদাই রয়েছে দুইটা শব্দের মধ্যে। আমি কি দিয়েছি? একটা হাইফেন। এখানে কিন্তু আবার দীর্ঘিকার দিতে হবে। একেবারে যখন দুইটা শব্দ একেবারে যুক্ত হয়ে যাবে তখনই কিন্তু দীর্ঘইকার কি হবে? হ্রস্বইকার। কিন্তু এখানেও যুক্ত হয়েছে, কিন্তু দুইটা শব্দ তো আলাদা আলাদা রয়ে গেছে, এক্ষেত্রে আমরা দীর্ঘইকার দেব। এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তো দেখো তো, যদি বলা হয় মন্ত্রী, এরপরে যদি আমি একটা শব্দ যুক্ত করে দিই, মন্ত্রী সভা, রস্যইকার হয়ে গেল। ওকে, হিন্দু ধর্মে দেখো কালী বলে একজন দেবী আছে, কালী, কালী দেবী, সেই কালী বানানটা দীর্ঘইকার। এখন এরপরে যদি আমি বর্ণ যুক্ত শব্দ যুক্ত করে দিই, দাস, কালিদাস, রস্যইকার। দেখো দীর্ঘইকার রস্যইকার হয়ে গেল। চণ্ডী বানানটা আমরা দীর্ঘইকার জানি, চণ্ডী দেবী হিন্দু ধর্মে, কালী দেবী, চণ্ডী দেবী। এরপরে যদি শব্দ যুক্ত করে দিই রস্যইকার হয়ে যায় চণ্ডীদাস। তোমরা এখানেও এই দাস বানানেও তোমরা ভুল করো। কোথায় ভুল করো সেটা আমি একটু দেখাই। দাস ভার্সেস দাস, এই দুইটার বানানে পার্থক্য আছে। যেটা দন্তস্ব, এই দাস মানে চাকর, এই দাস মানে গোলাম। আর চাকর বা গোলাম মানে কি? সেবক, যে সেবা করে, যে সেবা করে।
আর এই দাস হিন্দুদের হিন্দুদের বংশ উপাধি বা পদবী। আমার কথা কি বুঝতে পারছো? হিন্দুদের বংশ উপাধি বা পদবী এই দাস। এখন দেখো তো কালিদাস নামের অর্থ কি? সুন্দর একটা অর্থ। কালী দেবীর যে দাস, কালী দেবীর যে সেবক, তাকে কি বলে? কালিদাস। চণ্ডী দেবীর যে সেবক, সে কি? চণ্ডীদাস। তাহলে কালী দেবীর যে দাস সে কালিদাস, চণ্ডী দেবীর যে দাস সে চণ্ডীদাস। একজন, তাহলে দেখো তো এটার ব্যতিক্রমটা কি? আমি যদি বলি একজন কবি যে কোনো দেবীর দাস ছিল না, তিনি হলেন জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস, বানানটা দেখো, তালব্য সাহেব। এই যে জীবনানন্দ দাস, এই দাস কি? বংশ। এই দাস কি? বংশ। আর এই দাস হলো সেবক। পারবে? তাহলে এতক্ষণ ধরে কি শিখালাম? যে শব্দের শেষে যদি দীর্ঘ ইকার থাকে আর দীর্ঘ ইকারের পরে যদি বর্ণ অথবা বর্ণ সমষ্টি যুক্ত হয়, তাহলে ওই দীর্ঘ ইকার কি হয়ে যাবে? হ্রস্ব ইকার হয়ে যাবে। একটু ব্যতিক্রম লিখো, কিছু জায়গায় ব্যতিক্রমও আছে। দেখো, ব্যতিক্রম, নারী, নারী বুঝাতে নারী বুঝাতে দীর্ঘ ইকার কখনো হ্রস্ব ইকারে পরিবর্তিত হবে না। পরিবর্তিত হবে না। দেখো তো কি লিখছে? নারী বুঝাতে বা নারীবাচক, আমরা যেটা বলি নারী বুঝাতে বা নারীবাচক শব্দে দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে পরিবর্তিত হবে না। নারীবাচক বা নারী নির্দেশক শব্দ, খেয়াল করো সবাই, আমরা জানি নারী বানানটা দীর্ঘ ইকার, কিন্তু আরো একটা নারী আছে আমরা জানি, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। এই নারী মানে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। তো নারী বানানটা আমরা কি জানি? দীর্ঘ ইকার। ওকে, এরপরে যদি আমি এখন বর্ণ যুক্ত করে দিই, এই দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে পরিবর্তিত হবে না, কারণ এটা নারী বুঝায়। দেখো তো, কুমারী, কুমারী বানানটা আমরা জানি দীর্ঘ ইকার, আর এটা নারী বুঝায়। তো এরপরে যদি আমি বর্ণ যুক্ত করে দিই, তাহলে দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে পরিবর্তিত হবে না। এটা ব্যতিক্রম, আমি লিখে দিয়েছি। নারী বুঝাতে দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে পরিবর্তিত হবে না। লিখেছ? দেখো তো, সতী, সতী কাকে বলে? সতী বলে যে নারী সৎ, তাকে বলে সতী। পুরুষবাচক সৎ, স্ত্রীবাচক সতী। যেমন আমরা বলি না বুদ্ধিমান, বুদ্ধিমতী বলি তো। ওকে, তাহলে দেখো সতীর পরে যদি আমি বর্ণ যুক্ত করে দিই, তাহলে দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হবে না। সতীত্ব। আমার কথা কি বোঝা গেল? ওকে, তাহলে আমরা কি শিখলাম? যে নারীবাচক শব্দে যদি আমরা বর্ণ বা বর্ণ যুক্ত করি, তাহলে ওই দীর্ঘ ইকার কি হবে না? হ্রস্ব ইকার হবে না। পারবে? এই যে বালক, তাহলে দেখো তো, নারী আন্দোলন, আমি একটা শব্দ যুক্ত করে দিলাম, বা নারী যোগ সভা, তাহলে এখানে দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হবে না, কারণ এগুলো নারীবাচক শব্দ। তাহলে মনে রাখবেন, নারীবাচক শব্দ, নারী নির্দেশক শব্দে দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয় না। নারী আন্দোলন, নারী সভা, লিখেছ?